গুণমানের পরীক্ষায় ফের পাশ করেনি 51টি ওষুধ, এমনটাই জানা যাচ্ছে। ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। আবারও গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ মোট 51টি ওষুধ, ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ফের গুণমানের পরীক্ষায় পাশ করেনি 51টি ওষুধ, এমনটাই জানা যাচ্ছে। ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলো তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। আবারও গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ মোট 51টি ওষুধ, সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওষুধগুলিতে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল থেকে জারি করা হচ্ছে এই বিজ্ঞপ্তি। গুণমানের পরীক্ষায় পাশ করেনি মোট 51টি ওষুধ, ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি যাতে তুলে নেওয়া হয়। ফের গুণমানের পরীক্ষায় পাশ করেনি মোট 51টি ওষুধ, ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, খুচরো পাইকারি বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, আবারও গুণমানের পরীক্ষায় পাশ করেনি মোট 51টি ওষুধ, ঠিক কোন কোন ওষুধগুলি রয়েছে জানবো তোমার থেকে। একদম তাই, মোট 51টি ওষুধ এইবারের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এবং ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নাম্বার দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল সমস্ত খুচরো এবং পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওষুধগুলি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। এবং এই 51টি ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক, নিউরোমেডিসিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ, জীবনদায়ী এবং অ্যালার্জির ওষুধ সহ মোট 51টি ওষুধ কিন্তু এই গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এটা কিন্তু শুধু প্রথমবার নয় যে মোট একসঙ্গে 51টা ওষুধ উত্তীর্ণ হতে পারেনি। গত কয়েক মাস ধরে লাগাতারই যখন স্টেট ড্রাগ কন্ট্রোল বা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের যখন এই গুণমানের পরীক্ষা হয়েছে, দেখা গেছে যে একদম একসঙ্গে 50টা কখনো তো প্রায় 100টারও বেশি ওষুধ কিন্তু গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এবং যে সমস্ত ওষুধ গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না, দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কার্যত নিত্য প্রয়োজনীয় ওষুধ। কারণ এর আগে আমরা দেখেছি যে আমাদের প্যারাসিটামল কিন্তু যেটা কার্যত প্রত্যেকটা ঘরে ঘরে থাকে এবং সেই প্যারাসিটামলের জন্য আলাদাভাবে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না, নির্দিষ্ট নিয়ম মেনে খেলেই হয়। সেই প্যারাসিটামলের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধও কিন্তু গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। এবার এইবারেও দেখা যাচ্ছে যে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ এমন এক ওষুধ যা কিন্তু কার্যত প্রত্যেকেই ব্যবহার করেন এবং বেশ কিছু নিত্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেগুলো কিন্তু এই গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অঙ্কিতা, বেশ ধন্যবাদ সায়ন্তিকা। আবারও গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি মোট 51টি ওষুধ, ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ এবং সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক, নিউরোমেডিসিন এবং জীবনদায়ী ও অ্যালার্জির ওষুধ রয়েছে এর মধ্যে। মোট 51টি ওষুধ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি বলে জানা যাচ্ছে। ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওষুধগুলির মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সংক্রমণ প্রতিরোধের ওষুধ রয়েছে, এছাড়াও নিউরোমেডিসিন, জীবনদায়ী ও অ্যালার্জির ওষুধ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সুবর্ণবাবু, আবারও গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি মোট 51টি ওষুধ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, গুণমানে পাশ করে না বহু ওষুধই নিয়মিত গুণমানে অনুত্তীর্ণ হয়। বিষয়টা হচ্ছে যে আমাদের সরকার এই গুরুত্বটা, যে গুরুত্ব দেওয়া দরকার, যে গুরুত্ব দিয়ে এটাকে নোটিফাই করার কথা, সেই গুরুত্ব দিত না। এখন আপনারা দেখেছেন মেদিনীপুরে জাল স্যালাইন কাণ্ডে 2 জন মারা গেলেন গতকাল, মানে একজন আগেই মারা গেছিলেন মামনি রুই দাস, গতকাল আরেকজন মারা গেলেন। ফলে হচ্ছে যে দুটি প্রাণ, অন্তত ঘোষিতভাবে দুটি প্রাণের বিনিময়ে যদি রাজ্য সরকারের এই টনকটা নড়ে, যে অনুত্তীর্ণ তালিকা তারা প্রকাশ করবে এবং সেগুলি
স্টেট গভর্নমেন্টের যাবতীয় যেখানে হাসপাতাল আছে এবং বেসরকারি জায়গাতেও স্টেট কন্ট্রোলে, যেহেতু স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলেই আছে, ফলে শুধু নোটিফিকেশন করে দায়ে এড়ালে চলবে না, রাজ্য ড্রাগ কন্ট্রোলারকে সক্রিয় করতে হবে যে এই ব্যাচের ওই ওষুধগুলি কোথায় কোথায় স্টক করা আছে, কোথায় 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 বাজারে ঘুরছে, সেগুলিকে সিজ করা, সেগুলিকে বন্ধ করা, যাতে একজন মানুষও এই অনুত্তীর্ণ ওষুধ খেয়ে প্রাণ না দেয়, মামনি রুইদাস এবং গতকালের ওই বিশেষ খাতুনের মতো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আবারও গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি মোট 51টি ওষুধ। ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওষুধগুলি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক, এছাড়াও নিউরোমেডিসিন, জীবনদায়ী ও অ্যালার্জির ওষুধ রয়েছে। সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওষুধগুলি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর আগেও আমরা দেখেছিলাম গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি অনেক ওষুধ, আর আবারও কিন্তু ফের মোট 51টি ওষুধ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ এবং সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক, নিউরোমেডিসিন, জীবনদায়ী ও অ্যালার্জির ওষুধ রয়েছে এর মধ্যে। গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি মোট 51টি ওষুধ। ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওষুধগুলি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক এবং নিউরোমেডিসিন, জীবনদায়ী ও অ্যালার্জির ওষুধ রয়েছে এর মধ্যে।